গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। মাঝখানে দুদিন একটু বৃষ্টিটা হলো, একটু গরমটা কমেছিল, আবার সেই জায়গাটাই গরম। তো আজকে হলো শুক্রবার আর এখন বাজে হচ্ছে 6টা। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম। তো আজকে সারাটা দিন কী করছি তোমরা দেখতে থাকো। আর সকাল সকাল একটা ব্যাড নিউজ, সেটা হচ্ছে আমাদের মাসি অলরেডি 5 দিন আসেনি। তার মধ্যে আবার সকালবেলায় ফোন করে বলল, কালকে ফোন করেছিলাম রাতে যে আজকে আসার কথা ছিল, যে আসবে কি না। তো কালকে রাতে ফোন ধরেনি, সকালবেলা 5:30টার সময় ফোন করে বলল যে আমি এখনও 4 দিন মতো আসবো না। মানে এই বাসন মাজা, ঘর ঝাঁট দেওয়া, মোছা এত অসুবিধা হয়ে যায় না, কি বলবো। মানে আমি উঠেছি অনেকটা সকালে, উঠে বাসন মেজেছি, সব করে রেখেছি, কারণ মা রান্নার দিকটা দেখে, আমি এই দিকগুলো দেখি। বাদ বাকি ঘর ঝাড় দেওয়া, মোছা সবই করতে হয়। মানে কোমরের অবস্থা পুরো খারাপ হয়ে যায়, কারণ এই এতগুলো ঘর ঝাড় দিয়ে কন্টিনিউয়াসলি মোছা, তার মধ্যে এখন এতগুলো ডগস আছে। তো সবসময় ক্লিন রাখাটা খুবই ম্যান্ডেটরি আমাদের জন্য অন্তত। আর আমাদের এখানে মানে যদি একজনকে মানে ডেকে নেবো এই কদিনের জন্য যে কাজ করবে, সেই জিনিসটা করবে না। হয় তাকে পুরনোকে পুরোটাই ছাড়িয়ে দিতে হবে, আর না হলে নতুনকে আসবে না। এইভাবে হয়ও না। আবার টাকা দিলেও মানে কেউ করতে চায় না আমাদের বিল্ডিংয়ে। আর সব যাদের ঘরে কাজ করে তাদের মোটামুটি সবাই ছাড়িয়ে দিয়েছে, কারণ খুব অ্যাবসেন্ট করে বলে, খুব কামাই করে বলে। কিন্তু আমাদের কোনো উপায় নেই, আমাদের বাড়িতে 9 বছর হয়ে গেল কাজ করছে, কারণ আমাদের ডগগুলো আছে। খুবই ওদের সাথে মানে কোনো রকম বাজে ব্যবহার নেই, কিছু না, খুবই ভালোভাবে ওদের সাথে থাকে। তো সেই জন্য আমাদেরকে মানে কিছু কিছু সময় মুখ বুঝেও চুপচাপ থাকতে হয়, কিছু করার নেই। কিন্তু কষ্ট হয় খুবই। মানে আজকে প্রায় 5 দিন হয়ে গেল, আগামী আরও 4 দিন এই কাজ করতে হবে। তো আমি আর সৌরভ এখন চা খেতে বসে গেছি। আর এই দেখো এখানে সোনাকে খাওয়াবো, আর ডলু ঘুমাচ্ছে। আর আজকে যেহেতু 1 মে, তো আজকে তো সব কিছুই ছুটি। আজকে ওর পড়া ছুটি, আজকে ওর মানে সব রকম ক্লাসও ছুটি। আর ওদের এখন অনলাইন ক্লাস আগামীকালও হবে না, কারণ স্যাটারডে আছে, সানডে ছুটি, 4 মে ছুটি, কারণ ভোটের রেজাল্ট আছে। 5 মেতে আবার ক্লাস হবে, তারপরেই সামার ভ্যাকেশন পড়ে যাচ্ছে। তো চলো, একটু পরেই সব আরও সব বাচ্চাগুলো চেকিং করবে। গতকাল রাতেও ঢুকেছিল, তোমরা দেখেছো সেটা। আর এখন আগে চাটা খেয়ে নিই, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। আর এই দেখো চা খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর দেখো সকাল সকাল একজন চলে এসেছে, এই যে সাদা গাড়িটা যেটা নিয়ে এখানে পার্ক করছে। তো ওরা এসেছে হচ্ছে সেই হাবড়া অশোকনগর আছে ওইখান থেকে। এটা একটা হাস্কি। তো আমাদের কাছে অনেক ছোট থেকে আসছে, তো এইবারও এসছে 3 দিনের জন্য। তো সৌরভ গেছে নিচে ওকে এখন আনতে। আর আমাদের সবজিওয়ালা দাদাও আজকে এসেছে, কারণ আবার আসবে না, 3, 4, 5, 6 আসবে না, এরকম বলেই দিয়েছে 4 দিন আসবে না। তো দেখাই যাক কতটা কি বাজার দোকান করে রাখতে পারি। তো এই দেখো আজকে সকালে এই যে ফার্স্ট গেস্ট আমাদের বাড়িতে চলে এসেছে। ওর নাম হচ্ছে কাজু। ও কিন্তু হাস্কি ব্রিড মেল, আর ওর বয়স 3 বছর। আর অ্যালেক্সা তো মানে সবার সাথেই মানে খুবই ভালো ফ্রেন্ডশিপ ওর, মানে ও সবাইকেই অ্যাকসেপ্ট করে। তো এই দেখো মাঝে একটুখানি টাইম পেয়েছিলাম, তো সব সবজি বাজার করে নিয়ে চলে এসেছি। আপাতত 2 দিনের জন্য আনলাম। আর এই দেখো চিকেন নিয়ে এসেছি শুধু আজকের দিনের জন্য, আর কালকেরটা করে রাখবো। আবার রবিবার দিনকে পুরো একদম বাজার করে রাখবো 3-4 দিনের জন্য। তো এই দেখো ফার্স্ট যে কাজু চলে এসেছে, সেকেন্ড কিন্তু আবারও একজন চলে এসেছে। দেখো ওর নাম হচ্ছে কুট্টুস। ও আমাদের একদম বাড়ির জাস্ট 2-3 মিনিটসের ডিস্টেন্সেই থাকে। ও হচ্ছে মেল, মানে মেল সেপারেট আর ফিমেল সেপারেট। আর অ্যালেক্সাকে তো তোমরা দেখলে। তো দেখো বন্ধুরা, লাস্ট আজকে যে আসছে এই যে ব্লু কালারের গাড়িটায়, ওরা কোথা থেকে আসছে জানো? সেই চন্দননগর থেকে। তো অনেক দূর থেকেও আসছে। ওর নাম হচ্ছে মোজো। তো
তো আজকের মতো সব বাচ্চারা চেক ইন করে গেছে। তো এখন আমাদের ব্রেকফাস্ট করার পালা। এখানে দেখো ডিম সিদ্ধ বসিয়েছি আর আজকে ব্রেড করে নেবো, ব্যাস এই দিয়ে আজকে টিফিন করে নেবো। আর রোজ রোজ মুড়ি খেতে ভালো লাগে না, আমার তো রোজ মুড়ি খেতে একদম ভালো লাগে না। মুড়ির সাথে কিছু হলো তখন তাও খাওয়া যায়, কিন্তু এই একদম ওই শুধু চানাচুর দিয়ে আমি একদম খেতে পারি না। তো আজকে ব্রেড বাটার আর ডিম সিদ্ধ। एलेक्सा एलेक्सा इधर देखो ओले बाबा ले। তো বাজে এখন 11:30 আর দেখতে পাচ্ছ টেবিল ভর্তি খাবার, তারপরে বাটি সব কিছু মিলিয়ে একদম একাকার কাণ্ড। তো এখন হচ্ছে লাঞ্চ এখন সব গরম করব। ভাত এখন গরম আছে, মানে ঠান্ডা করতে দেবো, গরম করব বলছি। তো আজকে সবজিতে দেখো যারা যারা সব সয়াবিন খাবে, তো সয়াবিন, তারপরে গাজর, কুমড়ো, রাঙা আলু সব রকম দেওয়া হয়েছে। আর গরম গরম ভাত, মানে এইটা একবার ভাত হলো, এরপরে আর একবার ভাত হবে, কারণ না হলে পরে দুবেলা তো সবাই ভাত খায়। আর আমাদেরগুলোকে নিয়ে এখন টোটাল আছে 10 জন। আরও বুকিং এসেছিলো কিন্তু আমি রাখতে পারিনি, কারণ যেহেতু আমাদের সামনে প্রোগ্রামটা আছে, তো প্রোগ্রামের সময় অনেকে থেকে যাচ্ছিলো, তো সেটা আমাদের পক্ষে পসিবল হবে না, কারণ কখন বেরোবো কখন আসবো ওদেরকে টাইম টু টাইম খেতে দেওয়া খুব প্রবলেম হয়ে যাবে। তো সেই জন্য অনেক বুকিং আমাকে ক্যান্সেল করতে হয়েছে। আর এরা সব চেক আউট করবে মোটামুটি ওই কেউ 8 তারিখ, কেউ 9 তারিখ, কেউ 10 তারিখ সকালবেলায়, এরকম কেউ 11-12 তারিখেও করবে। তো এখন দেখতেই পাচ্ছ অনেকগুলো বাটি, এখন অনেকগুলো সব ছানাপোনাদের সব খেতে দেবো। এগুলো ভাতগুলো সব ঠান্ডা হবে, দিয়ে তারপরে ওদের খাওয়াবো, তারপরে ঘর ঝাড় দেবো, তারপর মোছার পালা। মানে এত এই সব কিছু ঠিক আছে, কিন্তু এই ঘর ঝাড় দিয়ে মোছাটা একটু মানে প্রবলেম হয়ে যায়। আমার সোনাও এখন দুপুরবেলায় লাঞ্চে চিকেন রাইসই খায়, ওকে ভেজিটেবল দিয়ে, মানে রাইসটা অল্প খায়, রাইসটাও একদমই খেতে পছন্দ করে না। তো ওকে রাইসটা অল্প দিই, আর পেঁপে সিদ্ধ, রাঙা আলু, তারপরে কুমড়ো সিদ্ধ, গাজর সিদ্ধ, এই রকম করে অল্প অল্প করে ইন্ট্রোডিউস করে। তো চলো এখন ওদের লাঞ্চ আগে দিয়ে দিই, তারপরে আমাদের লাঞ্চে আজকে কী আছে তোমাদেরকে দেখাচ্ছি। কাজু দুষ্টুমি করিস না, উলফ একবারে উলফ, খেয়ে নাও। চোখগুলো দেখো না, পুরো বেবি একবারে। তুই বেবি? হ্যাঁ তুই হেভি। কেন নিজে খেতে লাগে না? হ্যাঁ নিজে খেতে পারিস না নিজে নিজে? হ্যাঁ কিরে, চোখগুলো দেখো পুরো ব্লু আইজ, যে কেউ দেখবে ভয় পেয়ে যাবে। আমি তো জানি কি জিনিস। কাজু রাত্রিবেলা সাদা চাদর পরিয়ে দেবো, চোখের দিকগুলো কেটে দেবো, দিয়ে হাউলিং করবি। বড় ছেলেকে খাইয়ে দিতে হচ্ছে, হাস্কিকে খাইয়ে দিতে হচ্ছে, এর থেকে লজ্জার আর কিচ্ছু হতে পারে না। জি 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 ওকে খেয়ে নিচ্ছে, চুপচাপ বসে বসে। উঠবি না ধুম করে, তাহলে মুখ মোছাবো। এই আইসক্রিম খাবি? বরফ খাবি? বরফ? হ্যাঁ আর জিভটা বের। কাজু কাজু বড় হয়ে গেল বল কাজু। হ্যাঁ কাজু কোনো টেম্পারমেন্ট নেই, এই আর ভালো। হাস্কি দেখলেই লোকে ভয় পায়। এ বাপরে, এটা কে রে? এটা কোথা থেকে এসেছে রে? হ্যাঁ কোথা থেকে এসেছে এটা? এটা কি বরফ থেকে এসছে? আবার ল্যাজ বানাচ্ছিস? হ্যাঁ এটা তো বরফ থেকে আসে বলে এসেছে বলে আমার মনে হয় না। হ্যাঁ কোথা থেকে এসছিস তুই? একটু একটু বাবা। বাজে এখন 3:20। আজকে আমরা লাঞ্চ করছি, দেখো আজকে খাবো হচ্ছে বিরিয়ানি, কিন্তু কোনো রকম ইটিং শো আজকে করছি না, জাস্ট এমনি সবাই মিলে খাওয়া দাওয়া করছি। তো চিকেন বিরিয়ানি এনেছি, আর মা এগ বিরিয়ানি, কারণ মা তো চিকেন বিরিয়ানি খায় না। কিন্তু এই একটু চিকেনের চাপ এনেছিলাম, চিকেন আনিনি, শুধু এক্সট্রা একটা চাপ এনেছিলাম, টাকা নিয়েছে এক্সট্রা। তো তৈরি খাচ্ছি।
এখানে দেখো লেগ পিস দিয়েছে, আলু দিয়েছে, ডিম দেয়নি। তো এটা দিয়ে আজকে এখন খাচ্ছি। আর এবার খেয়ে, আজকে আর কোনো এডিটিংয়ের ব্যাপার নেই, খেয়ে টানা একটু রেস্ট নেবো। ডলুর আজকে পড়াও নেই, আজকে ছুটি। তো চলো এখন একটু খেয়ে রেস্ট নিয়ে নিই, তারপরে আবার কি করছি তোমাদের সাথে কথা বলছি। আজকে হলো শনিবারের সকালবেলা। তো ডলুর আজকে ডান্সের ক্লাস আছে। তো দেখো ও এখন প্র্যাকটিস করছে। ওর যেহেতু ভারতনাট্যমের পরীক্ষা আছে জুন মাসে, তো সেই জন্য এখন প্র্যাকটিস করছে। তো চলো বাড়ি ফিরে তোমাদের সাথে কথা বলছি। গুড আফটারনুন সবাইকে। তো আজকে হলো শনিবার, গতকালকের পর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, মানে করিনি, কালকে একটু রেস্ট নিচ্ছিলাম, এত কাজ তো। তো যাই হোক, আজকে সকাল থেকেও কোনো রকম ভিডিও করতে পারিনি। তো এখন স্নান টান করে চলে এসেছি। আর বাজে এখন কটা জানো, 2টো। তো আজকে ছিল হচ্ছে ডলুর ক্লাস ছিল, আজকে ডান্সের ক্লাস ছিল। আর এরকম ডলুরও স্নান হয়ে গেছে। তো এখন আমরা খাবো। আর আজকে ডলুর পছন্দের রান্না হয়েছে, কি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো এখানে বব শুয়ে আছে। তো আর আজকেই ভিডিওটা এডিট করে আজকেই পোস্ট করব। তো চলো দেখো আজকে কি রান্না হয়েছে, একদম স্পেশাল লাঞ্চ। ওকে বললাম আমি যে আজকে ওটা খাস না, আগামীকাল সানডে আছে, ওই দিন খাবি। বলো না, আমি ওটা আজকেই খাবো। তো চলো এখন দেখো স্নান হয়ে গেছে, মাথাটা আঁচড়াবো, দিয়ে তারপরে ইটিং শো করবো। আমার কি বিপদ, সেদিনকে যে সেই রাতে ভিজলাম, আমার মাড়ি এত ব্যথা করছে, জানি না আজকে ইটিং শো করতে বসে কতটা কি খেতে পারবো। তো চলো দেখা দেখি কি রান্না হয়েছে। তো এই দেখো আজকে আমাদের স্পেশাল লাঞ্চ মেনু, সেটা হচ্ছে একদম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। আজকে চিকেন কষা হবে, বাট চিকেন কষাতে একটু আলু না দিলে ভালো লাগে না। আমার তো একদমই ভালো লাগে না, আমি চিকেন কষাতে না খুব কষা খেতে পারি না, আমি একদম শুকনো শুকনো খেতে পারি না, একটু গ্রেভি ছাড়া আমি একদম খেতে পারি না। তো যাই হোক, ডলুর এটা ভীষণই ফেভারিট। আর ও এখন একটু একটু ঝাল খেতে পারে মানে পারে খেতে, কাঁচা লঙ্কাও খায়, পান্তা ভাতে ডলে ডলে খায়। তার দেখো এখানে হচ্ছে বাসন্তী পোলাও, মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও আর চিকেন কষা। ডলুর একদম ফেভারিট লাঞ্চ মেনু, মানে ওর ভীষণ পছন্দের। সৌরভের পছন্দ হচ্ছে চাইনিজ, আর আমার তো অল টাইম ফেভারিট বিরিয়ানি, তোমরা জানো। বাট আমি সবই খাই, আমি খেতে ভীষণ ভালোবাসি। তো এখানে আজকে এই দুটোই রান্না হয়েছে। তো সবাই মিলে, মানে মাও খাবে, আমিও খাবো। আমি তো ইটিং শো করবো, ডলু খাবে, সৌরভ খাবে। আর মায়ের এই বাসন্তী পোলাও আর চিকেন কষার কম্বোটা ওফ যা বানায় না, কি বলবো তোমাদের। ঠিক আছে, তো চলো একটু পরে এখন ইটিং শো করবো। তা এখন অলমোস্ট 1:45 বেজে গেছে। ডলুকে বললাম তুমি আমার সাথে বসে পড়, আমার পাশে ওকে নিয়ে খেতে বসে যাব, ও নিজে নিজে খেয়ে নিতে পারবে। কারণ অন্য দিন তো আমাকেই খাইয়ে দিতে হয়, ও নিজে একদমই খেতে চায় না, খেতে পারেও না খুব একটা, মানে ছড়িয়ে একাকার কাণ্ড করে। তো যাই হোক, আমি বললাম যে আজকে খেয়ে নে। আর অনেকেই রিকোয়েস্ট করে যে ডলুকে নিয়ে খেতে বসো, ডলুকে নিয়ে খেতে বসো। কিন্তু ইউটিউব থেকে যে কী প্রবলেম আমার জন্যই এটা অ্যারাইজ করে ভগবানই জানে। ওকে নিয়ে খেতে বসলে সেই ভিডিও ডিলিট করে দেয়, ভিডিও ব্লক করে দেয়। সেই জন্য ওকে যা দেখার তোমরা আমার এই ব্লগ চ্যানেলেই দেখতে পারবে। কোনো রকম ইটিং শোতে যদি যখন বড় হবে তখন ওকে নিয়ে বসবো। ঠিক আছে, তো চলো এখন সব সেট আপ করে নিচ্ছি, দিয়ে তারপরে খেতে বসবো। আর আজকের পোলাওটা দেখো কি সুন্দর, একদম ঝরঝরে হয়েছে। আর খেতে যা টেস্ট হয়েছে না, মা যখন করছিল তখনই আমি একটুখানি টেস্ট করে নিয়েছি। কিন্তু আমার এই দাঁতের মাড়িতে এত ব্যথা করছে, জানি না কতটা কি খেতে পারবো, ওই জন্য আজকে একটু অল্প করেই নিয়েছি। তুলনামূলক আমি ইটিং শো করলে পারে আরেকটু হয়তো বেশি নিই। আর এটা যখন বাসি হয়ে যাবে, আগামীকাল খেতে জাস্ট এটা আরও সুন্দর লাগবে। তা এখন দেখো চিকেনটার কালারটা দেখো কি অপূর্ব হয়েছে। এটার সাথে এইরকম চিকেন হলে না লুচি বা পরোটা খেতে জাস্ট দারুণ লাগবে। তা এখন দেখো খেতে বসে গেছি। আর আজকে খুব কষ্ট করে আমি খেয়েছি, কিন্তু কি করব, একবার ভাবলাম যে আজকে আর ভিডিও করব না, আজকে ওষুধ খেয়ে একটু ঠিক হয়ে যাক, তাহলে কালকে করব। কিন্তু আবার ভাবলাম যে কালকের কথা কেই বলতে পারে, দেখা যাবে হয়তো কালকে খাওয়াটা কপালেই জুটলো না। 5 মিনিট পর কী হবে আমরা কেউ জানি না, কালকের তো অনেক দূরের কথা। তো যাই হোক, খুব কষ্ট করে আমি খেলাম, মানে ডান সাইড করে চেপে চেপে খেয়েছি। আর চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।